গলায় তুলসীর মালা পরে মাছ মাংস খাচ্ছেন, আবার সেই তুলসীর মালা পরেই ভগবানকে ডাকছেন। কিন্তু এই তুলসীর মালা পরে আদৌ কি এটা করা উচিত? আবার যদি আপনি গলায় তুলসীর মালা পরে মাছ মাংস খান, তাহলে ঠিক কি হতে পারে জানুন আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওর মাধ্যমে। 8 থেকে 80 আজ সকলের গলাতেই দেখা যাচ্ছে এই তুলসীর মালাকে পরতে, যাকে বলে এই তুলসীর মালাও আজ গলায় পরা হয়েছে এক ফ্যাশন। কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের গলাতে ধারণ করছেন এই তুলসীর মালাকে, আর 99% মানুষই এটা না জেনে বুঝেই গলায় তুলসীর মালাকে ধারণ করছেন। কিন্তু মাছ মাংস থেকে শুরু করে নেশা ভান সবকিছুই চলে এই তুলসীর মালা গলায় পরে। আবার অন্যদিকে কৃষ্ণ ভক্তরা এই তুলসীর মালাকে গলায় পরে ত্যাগ করছেন সব কিছুকে। তাহলে হিন্দু ধর্মে কোনটি সঠিক? তুলসীর মালা গলায় পরে মাছ মাংস খাওয়া, নাকি এই তুলসীর মালা গলায় পরে ভগবানকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করা? জানুন। তবে এটা জানতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে কিভাবে সৃষ্টি হলো এই তুলসীর মালার। আর এই প্রসঙ্গে হিন্দু শাস্ত্রে বর্ণিত রয়েছে, তুলসী গাছ হচ্ছে হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি গাছ, যে গাছে সদা সর্বদা বিরাজ করেন মাতা লক্ষ্মী। কারণ এই তুলসী গাছ হচ্ছে আদতেই হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবীর মধ্যে একজন, যিনি প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পুজো হয়ে আসে আদি অনন্ত কাল ধরে। মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবীর তথা শ্রীমতী রাধারানীর অংশ স্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী। গোলক বৃন্দাবন অর্থাৎ চিন্ময় জগতে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচালিকা। তিনি শ্রীকৃষ্ণের দুটি কুঞ্জাদি সংস্কারে অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা। তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কীর্তিকা, আর যা ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখিত। তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায়। একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী, কখনো শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো ধর্মদেবীর পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদাররাজের কন্যা রূপে আবির্ভূতা হয়েছেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে নেওয়া দরকার যে এই প্রত্যেক কন্যাই এক বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন। আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপস্যার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার বর প্রাপ্ত হন। এরপর বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন। কন্দর্প সম সুপুরুষ ধর্মকে বৃন্দা প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন। কৃষ্ণ প্রাপ্তি সুদুর্লভ বলে ধর্মবৃন্দাকে নিরুৎসাহ করে তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন। বৃন্দা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিশপ্ত করে। তাই সূর্যদেবের নির্দেশে বৃন্দা পুনরভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন। ধর্মপত্নী মূর্তি দেবীও তখন সেখানে উপস্থিত হন। তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দা দেবীকে বলেন, হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ, তা এখন ধর্মকে অর্পণ করে গোলক ধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহ কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। বিষ্ণু নির্দেশে বৃন্দা দেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। ততক্ষণে গোলক হতে এক দিব্যরথ এলো, বৃন্দে দেবী তার নিত্যধাম প্রাপ্ত হল। আর একসময় দক্ষ সাবর্ণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করছিলেন। লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বর দান করেন। ফলে ধর্মরাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহর এক পদ্মিনী কন্যা প্রসব করেন। চম্পক বর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন। তুলসী যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তবুও সে সময় তার বর্তমান প্রতিবিয়োগ ও বিষ্ণুর আপাত ছলনা সইতে না পেরে তিনি তখন ভগবান শ্রীবিষ্ণুর ওপর অত্যন্ত ক্ষুব্ধ হন।
ক্রোধ সংবরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এ আচরণে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন। পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিশাপান্ত করেছেন। তথাপি তিনি এক তদ্রূপ বৃন্দে দেবী পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ ও আমার সন্ধিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হয়। তুলসী তরমূলে সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকে। আবার নারায়ণের সেবায় এই তুলসীকে সদা সর্বদা প্রয়োজন পড়লেও বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষেরা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করার জন্য এই তুলসী কাঠকে মালা করে তাদের গলায় ধারণ করে। অনেকেই তো আবার রয়েছেন কিছু না জেনে বুঝে এই তুলসীর মালাকে গলায় পরে মাছ মাংস নেশাভান সব কিছুই করে থাকেন। তবে এই হিন্দু শাস্ত্র বলছে এটি একেবারেই উচিত নয়, কারণ স্বাস্থ্যের উন্নতিতে বিজ্ঞানসম্মত কারণে এই তুলসীর মালাকে গলায় পরা হলেও হিন্দু শাস্ত্র অনুসারে এই তুলসীর মালা গলায় পরার আগে মানতে হয় কঠোর নিয়ম। আর যে নিয়ম না মেনে গলায় তুলসীর মালা পরা কখনোই উচিত নয়। এমনকি মাছ মাংস নেশা তো একেবারেই নয়। তাহলে দেখুন তুলসীর মালাকে গলায় ধারণ করার আগে আপনাকে কোন কঠোর নিয়ম মানতে হবে। তুলসীর মালা পরার আগে গঙ্গার জলে ধুয়ে নিতে হবে এবং শুকিয়ে গেলেই তা পরতে হবে। যারা তুলসীর মালায় জপ করেন তাদের প্রতিদিন জপ করতে হবে। এর ফলে ভগবান বিষ্ণুর কৃপা বজায় থাকবে। যারা তুলসীর মালা পরেন তাদের সাত্ত্বিক খাবার সবসময় খেতে হবে। সাত্ত্বিক খাবার মানে পেঁয়াজ রসুন মাছ মাংস ইত্যাদি খাওয়া একেবারেই নয়। পরিস্থিতি যাই হোক না কেন তুলসীর মালা শরীর থেকে আলাদা করা যাবে না। তুলসীর মালা ধারণ করলে জীবনে কখনো মিথ্যে কথা বলা যাবে না। তুলসীর মালা একবার পরার পর বারবার খুলে ফেলাও যাবে না। সেই সঙ্গে এই মালা পরার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন, তারপর শুকিয়ে গেলে আবার পড়ুন। যারা একবার তুলসীর মালা পরেন তারা প্রতিদিন বিষ্ণু মন্ত্র জপ করেন। একই সঙ্গে রুদ্রাক্ষ আবার পরা উচিত নয়। এমন কাজকে অশুভ বলে মনে করা হয়, কারণ হিন্দুদের বিশ্বাস যে তুলসী কাঠের মালা পরলে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। ধার্মিক হওয়ার পাশাপাশি তুলসীর মালা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কথিত রয়েছে যে তুলসীর মালা পরলে বুধ শুক্র গ্রহ শক্তিশালী হয়, পাশাপাশি মনও শান্ত থাকে। আবার হিন্দু ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন তুলসীকে জল দেওয়া থেকে শুরু করে সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ রাখা, তুলসী খাওয়া এবং তার মালা পরানো এর সঙ্গেও সম্পর্কিত অনেক কিছু ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও তুলসীর অনেক উপকারিতা রয়েছে। তবে মোটামুটি ভাবে দু ধরনের তুলসী রয়েছে, শ্যামা তুলসী ও রমা তুলসী। শ্যামা তুলসী বীজের মালা পরলে মানসিক শান্তি পাওয়া যায় এবং মনে ইতিবাচকতা আসে। এটি আধ্যাত্মিক পাশাপাশি পারিবারিক এবং বৈষয়িক উন্নতির দিকে নিয়ে যায়। এতে ভগবানের প্রতি ভক্তি বৃদ্ধি পায়। অন্যদিকে রাম তুলসীর মালা পরলে আত্মবিশ্বাস বাড়ে এবং সাত্ত্বিক অনুভূতি জাগ্রত হয়। এটি তাকে তার দায়িত্ব পালনে সহায়তা করে। তাই যারা নিজেদের অজান্তে আবেগে গা ভাসিয়ে এই তুলসীর মালাকে গলায় ধারণ করছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা, দয়া করে এই তুলসীর মালার অপমান করবেন না কখনোই। কারণ দেবী তুলসীর অপমান মানেই ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করা, যিনি সদা সর্বদা তার সেবায় অবিরত। তবে বৈজ্ঞানিক দিক থেকে দেখতে গেলে এই তুলসীর মালা গলায় পরা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো হলেও হিন্দু শাস্ত্র অনুসারে এই তুলসীর মালা পরে মাছ মাংস প্রভৃতি অপকর্ম করা যা 10,000 গুণের পাপের সমান। তাই আসুন আজ এই ঘটনা হিন্দু ধর্মের 8 থেকে 80 সকলকে জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।